বিশ্বাস করেন ভাই, আজকে হাটে আসার মূল উদ্দেশ্য ছিল আমার, আজকে বৃষ্টি পড়তেছে, হয়তো অনেক সবজি কম দামে পাওয়া যাবে, তারা এই বৃষ্টির কারণে কম দামে বিক্রি করে চলে যাবে, এই কারণে আমি হাটে আসছিলাম। কিন্তু ভাই বরঞ্চ আরও কম দাম, তো কম থাকা দূরে থাক, আরও বেশি। আসলে আমরা দেখে নিই কোন জিনিসের কেমন দাম, কি কি আছে বেশি, কি কি আছে বেশি। তো আজকে বৃষ্টির দিনে কিন্তু ছাতার ব্যাপক কদর বেড়ে গেছে, সবার মাথায় কিন্তু ছাতা রয়েছে, ক্রেতা এবং বিক্রেতা সকলের মাথায় ছাতা রয়েছে। তো ছাতা সমাচার না হয় পরেই করি। তো ভাই এই হাটের, আজকের এই হাটের সব থেকে নিম্নমানের যে কলাটা ছিল, একেবারেই কেজুলে যেটা বলা হয় খাঁটি বাংলায়, সে সব থেকে সর্বনিম্ন যে কলাটা, সেই কলাটার 3 হালি আমি 30 টাকা বলছিলাম, সেটা আমাকে দেয়নি। এছাড়া একেবারে মানে ছোট্ট বাদাম, যে অনেকে আবার জাম্বুরা বলে থাকে, সেটার দাম বলছিলাম 10 টাকা, মানে দেখি পছন্দই হয় না, এই জন্য দেয় নাই। মানে সব কিছুর দামই বেশি। প্রত্যেকটা কচু একেবারে ছোট সাইজ, যেটা সর্বনিম্ন বিক্রি হচ্ছে 20 টাকা। এছাড়া আরও ঊর্ধ্বে দাম রয়েছে, প্রত্যেকটা লাউ কিন্তু 20 টাকার উপরে ছোট ছোট। তাছাড়া আমি শসা কিনেছি 2 কেজি 50 টাকা দিয়ে, হয়তো গৃহস্থতা এই জন্য দিয়েছে, কোনো ব্যাপারী হইলে হয়তো দিত না। 30 থেকে 35 টাকা প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে। তো কোনো সবজির দামই কিন্তু কম নয়। আমি আরও দেখি আরও কোন কোন জিনিসের কেমন দাম। আসলে কোনো কিছুর দাম জিজ্ঞেস করতেই সাহস হয় না, কারণ এই দামের উপরে আর দরদাম করা যায় না। এখন সব কিছু হচ্ছে একদম। ভেবেছিলাম এটা একটা গ্রাম্য হাট, সকলে নিজেদের উৎপাদিত সবজি ক্ষেত খামার থেকে নিয়ে আসে। আজকে আদলকালা বৃষ্টির দিন, হয়তো এই বৃষ্টির সাপোর্টের কারণে একটু কম দামে দিলেও দিতে পারে, কিন্তু না, অন্যান্য দিনের মতো আজকেও অনুরূপ দামই বেচা কিনা হয়। আলু কিন্তু সেই 60 টাকা কেজি। বুঝলাম এটা ক্রয় করে নিয়ে আসা, কিন্তু অন্যান্য যে সবজিগুলো আছে অন্যান্য দিনের মতোই কিন্তু দাম রয়েছে। সবাই কিন্তু ছাতি মুড়ি দিয়েই কিন্তু এই বৃষ্টির মধ্যে তাদের বেচা কিনা বা কেনা বেচার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কি দুর্ভোগ, পানি কিন্তু ভরজন করে আসছে, এই পানির মধ্যে কিন্তু বেচা কিনা চলছে। কাঁচা সবজি ছাড়াও কিন্তু অন্যান্য জিনিসপাতি যেমন মশলাপাতি, জুতা স্যান্ডেল,